অনেক মানবতা আছে, এই জন্য সে খুব প্রশংসা করেছে। তবে আমার একটা হাদিস মনে বলল, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, পৃথিবীর সব কাফেররা এক দলভুক্ত। এই হাদিসের অন্তর্ভুক্ত করে বলা যায় পৃথিবীর সমস্ত বাতিলরাও এক সুতায় গাঁথা। কথা কি জোরে বলতে হবে, ঠিক কিনা বলেন? আবার আলেমদের সহ্য হয় না, তাদের কুলজায় আগুন ধরে যায়। তাদের ফেসবুক পোস্টে ঘুরে দেখবেন এখন কোনো বক্তব্য করায় যেখানে আলেমের বিরোধিতা নাই, কৃষ্টি কালচারের ধর্মের কৃষ্টি কালচারের বিরোধিতা নাই, এগুলা নিয়ে সারাদিন তারা পড়ে থাকে। পক্ষান্তরে বেদাতি মুশরিক বক্তারা আমাদের মাথার উপর বলা জানে আমরা যেমন ধ্বংসের 12টা বাজাচ্ছি, তাহিরিও আমাদের সুরে গান গায়ে ধর্মের 12টা বাজাচ্ছে। ওদের মিশনকে সাকসেস করার ক্ষেত্রে এরকম দুই একটা ভক্ত ওদের দরকার আছে না? কিন্তু সেই ভক্ত তাহিরিও ইদানিং দেখি 48 ঘন্টার আলটিমেট নাম যায় দেশের পরের আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। তাহিরিকে বলবো এই সমস্ত নিজম মজুমদারদেরকে সাথে নিয়ে শাহরিয়াত কবিরদের পাস হয়েছে, তুমি আলেমদেরকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ হবে না। হাতি ঘোড়া গেলদল গাধা বলে কত জল, এমন কত ভণ্ডকে দেশের মানুষ জোটা ফিটা করে সাইজ করে দিয়েছে। সুতরাং হক্কানি আলেম ওলামা যেখানে আমরা আছি, চিল্লা বলতে আমরা আছি, সেখানে ভণ্ড আছে, সেখানে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। প্রিয় জীবন ভাইরা, মূল কথায় ফিরে আসি। আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে শত্রু মনে করবেন না, বন্ধু ভাবেন। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের অনেক সামনে মান বসানো। কোন আলেম যদি সম্ভব হয় নিজে আলেম হয়ে যাও, যদি না পারো মুতাআল্লিমান আলেমের ছাত্র হও, পারো নাই আলেমের ছাত্র হও, মুহিব্বান মুস্তামিআন আলেমের কথাকে গভীর মনোযোগ সহকারে শোনো। আও মুহিব্বান অথবা আলেমকে মহব্বত করো। খবরদার বলা থাকলে খামেস তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী যে হবে তার জন্য ধ্বংস পরিবারকে কথা বলতে হবে, ঠিক কিনা? যারা আলেমদেরকে শত্রু বানায় তাদেরকে কোনো সম্মান আছে দেশে? জুড়ে বলেন, দুনিয়াতে সম্মান আছে, আখিরাতে সম্মান আছে? কোন সম্মান নাই। আলেমদেরকে যারা মহব্বত করে আল্লাহ পাক তাদের সম্মান আকাশ থেকে বানায় দেয়। ওই যে জামালপুর সরিষাবাড়ির এক কুখ্যাত নেতা এইরকম বৃদ্ধাঙ্গুলি দেখা আলেমদেরকে বলেছিল আলেমদেরকে গুনার চাই নাই, নামটা বললাম না কে বলেছে, জ্ঞানী রাবুজুরি বলেছে, টাইম নাই বলেছে। এরপরে জাতির এক শ্রেষ্ঠ সন্তান দেশের বিখ্যাত একজন আলেমকে লম্পট শব্দে আখ্যায়িত করে গালি দিয়েছিল। নাউজুবিল্লাহ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আল্লাহ পাক তার 5 মিনিটের একটা কল রেকর্ড ফাঁস করে দিয়ে গোটা জাতির কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিয়েছে, আলেম লম্পট নয়, আলেমকে লম্পট বলে যে গালি দিয়েছে ওই জাতীয় লম্পট। সুতরাং আলেম বিদ্বেষী মনোভাব অন্তরের মধ্যে রাখা যাবে না। আলেমদেরকে মহব্বত করবেন, কারণ ওলামারা নবীর ফলের ওয়ারিস, ওলামারা কাদের ওয়ারিস? যদি বলেন নবী ফলের ওয়ারিস। ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং আলেমদেরকে দিল থেকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম, সারা জীবন পর আলেমদের সমালোচনা করেছে, কালিমায়ে শাহাদাত জীবনে উচ্চারণ করে নাই, মরে যাওয়ার পরে তার লাশের উপরে বড় একটা চাদর থেকে দিয়েছেন, যে চাদরের মধ্যে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক বাক্যে জবাব দিয়ে বলেন, জিন্দা অবস্থায় কালিমা শাহাদাত করে নাই, মরার পরে বুকের উপরে শাহাদাত মার্কা এই কাফিলাত দিয়ে দিলে কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে না? কোনো লাভ হবে না। যা করা জিন্দা অবস্থায় করতে হবে। কোরআনকে জিন্দা অবস্থায় মহব্বত করেন, আর আমাদেরকে জিন্দা অবস্থায় মহব্বত করেন। দেখেন আপনারা যারা মনে করেন যে আলেম আমাদেরকে শত্রু বানাইয়া দুনিয়া বিদায় হলে আপনি সম্মান পাবেন, এই পৃথিবীতে ইতিহাস বলে আলেমদেরকে যারা শত্রু বানিয়েছে মরার আগে দুটা পিঠে তারা সব খোলাই খেয়েছে।
তাদের জানাজা হয়েছে ইতিমের মতো, ভিক্ষুকের মতো। আর হক্কানি আলেম ওলামা যাদের সমালোচনা করা হয়েছে, দুনিয়া থেকে তারা চলে গেছে, তাদের জানাজা হয়েছে রাজা বাদশার মতো। যুবক ভাইরা, আলেমদেরকে বন্ধুবান করবে না ইনশাআল্লাহ? সারা গেল না হাত দেখি। হক্কানি আলেম ওলামাদেরকে বন্ধু বানাবে। আল্লাহ তুমি কবুল করে নাও। বলবেন আমি একটা মূল জীবন রাখবে, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। দুনিয়াতে আপনি যাকে বন্ধু বানাবেন, দুনিয়াতে আপনি যার সাথে উঠা বসা করবেন, পরকালে আপনি তারই সাথী হয়ে থাকবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত একজন সাহাবী, হুজুরের খাদেম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা বছর তিনি খেদমত করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এই হযরত আনাস বলেন, হাদিসটা বুখারীতে এসেছে, عن انس بن مالك رضي الله تعالى عنه انه قال خرجنا مع النبي صلى الله عليه وسلم من المسجد النبوي। আমি আমার নবীর সাথে মসজিদে নববী থেকে একসাথে নামাজ পড়ে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি এলো, এসে হুজুরকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, কিয়ামত কবে কায়েম হবে? আপনারা বলেন তো, কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? কিয়ামতের জ্ঞান একমাত্র কার কাছে আছে? পৃথিবীর কোন মানুষের কাছে কিয়ামতের জ্ঞান আছে? না। কিয়ামত কত তারিখে হবে তার শরীর জানতে তারিখে একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান। আমি আল্লাহ ছাড়া কিয়ামত সম্পর্কে কেউ জানে না। তো সাহাবী যখন রাসূলকে প্রশ্ন করেছে, হে রাসূল, কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন। আবার জিজ্ঞেস করলেন, নবীজি বললেন না, আপনি কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার চুপ হয়ে গেলেন। তৃতীয়বার তিনি আবার একই প্রশ্ন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদের বারবার তুমি জানতে চাও কিয়ামত কবে কায়েম হবে, কিয়ামত কবে কায়েম হবে? ফামা আ'দাতা লাহা, ওই কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ওই ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি, প্রিপারেশন কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক জাকাত জমা করতে পারি নাই, তবে আমি দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী তখন জবাবে বললেন, সাহাবীদের সামনে, আল মারউ মা মান হাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। ও আনতা মাআল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো পরকালে তুমি তারই সাথে হয়েই থাকবে। আনাস ইবনে মালিক বলেন, এই কথাটা সাহাবায়ে কেরাম শোনার পরে উপস্থিত সাহাবীদেরকে আমি এত খুশি হতে দেখেছি, আমি আমার গোটা জীবদ্দশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে এত খুশি হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম এই কথা নিশ্চিত হতে পেরেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, যার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আমরা তো আমাদের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসি, সুতরাং নিশ্চিত কনফার্ম আমাদের হাসর আল্লাহ রাসূলের সাথেই হবে ইনশাআল্লাহ। আমার উপস্থিত ভাইদেরকে বলতে চাই, আমাদের হাসর রাসূলের সাথে হোক, এটা আমরা চাই না? কারা কারা চাই? মন থেকে চান কারা কারা? চান তো মন থেকে। আমাদের হাসর কার সাথে হোক? আল্লাহ নবীর সাথে হোক। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। হাত নামান। নবীর সাথে যদি হাসর চান, সেই ফর্মুলা পুরা যুক্ত আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء আমি আল্লাহ
আনআমাল্লাহু আলাইহিম, যাদের উপর আমি আল্লাহ পাক নিয়ামত দান করেছি, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শুহাদা এবং সালিহিন, যাদের উপর আমি আল্লাহ নিয়ামত দান করেছি তাদের সাথেই তারা উঠবে তার হাসরের ময়দানে। ওয়া হাসানা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কবরে দাঁড়াবে। ও আমার যুবক ভাইরা, একটা বার আন্দাজ করে দেখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক যখন অগণিত মানুষের ভিড়ে আমাকে উঠায়া দেবেন, ডান দিকে তাকায় যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাই, বাম দিকে তাকায় যদি উমরকে দেখি, পেছনে তাকায় যদি উসমানকে দেখি, সামনে তাকায় যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তাহলে আমার উপলব্ধিটা কেমন হবে? আমার মনে সামনে যদি হাসরের ময়দানে তাকায় দেখি আমার নবীর সামনে আমি দাঁড়ায় আছি, নবীটা আমাকে হাওয়াতে কাউকে পার করার জন্য ডাকতেছে। আল্লাহু আকবার বলে এই একটা চিত্র। আরেকটা চিত্র হচ্ছে হাসরের ময়দানে আপনি দাঁড়ালেন, ডান দিকে তাকায় দেখেন আবু জেহেল দাঁড়ায় আছে, বাম দিকে তাকায় দেখলেন ফিরআউন দাঁড়ায় আছে, পিছনে নমরুদ দাঁড়ায় আছে, সামনে কারুন দাঁড়ায় আছে, সাদ্দাত দাঁড়ায় আছে, উতবা সাইবা দাঁড়ায় আছে। ওই সমস্ত ব্যক্তিদের সাথে হাসর যাদের হবে, কতটা নিকৃষ্ট হাসর হবে তাদের কথা বলতে হবে, ঠিক কিনা? আর কত বড় উৎকৃষ্ট হাসর তাদের হবে যারা নবীদের সাথে হাসর পেয়ে যাবে। রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ওযুর পানি এগিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, বলে রাবিয়া, তোমার খেদমতে আমি রাসূল সন্তুষ্ট, তোমার কোনো চাওয়া থাকে তুমি বলো, তোমাকে সেই চাওয়া পূর্ণ করে দেওয়া হবে। তিনি বলে, হে আল্লাহ রাসূল, আপনি যেহেতু চাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাহলে আমি দুনিয়ার কিচ্ছু চাই না আপনার কাছে, শুধু বেহেশতে আপনার সাথী হয়ে থাকতেছে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলুন। আমি যে এই হাদিসে যতবার করি আমার ততবার নিজের কাছে অবাক লাগে, এই সাহাবীর মাথায় কাজ করে দিয়ে আইডিয়া আসি করতে তিন কত কিছুই চাইতে পারে, কথা বলতে হবে, ঠিকই না? আচ্ছা, আপনারা বলেন আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আর চিৎকার দিয়ে বলেন আল্লাহ রাসূল বলেন, রাবিয়া আপনি চাও কি? রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূল, কিছু চাই না, নাসআলু মুরাফাকাতা ফিল জান্নাহ, বেহেশতে আপনার সঙ্গ চাই, আপনার সাথী হয়ে আমি জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা ও রাবিয়া শোনো, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, বিনা কন্ডিশনে তোমাকে আমি সাথী বানায় রাখতে পারবো না। ফাআইনি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ে এই কাজে আমাকে সহযোগিতা করতে হবে, যাতে করে কিয়ামতের দিন তোমাকে আমি সাথী বানায় জান্নাতে যেতে পারি। বেশি বেশি নামাজ পড়ে এই ব্যাপারে আমাকে সহযোগিতা করতে হবে। নামাজ না পড়লে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। কথা একদম পরিষ্কার, আয়নার মতো স্বচ্ছ। বেনামাজির জন্য জাহান্নাম, বেনামাজি জান্নাতে যেতে পারবে না। সুতরাং এখানে যত ভাইরা আছে, নামাজ যদি না থাকে দিনে নিজের কাছে, যদি নিজের কাছে নামাজ মতো রক্ত না থাকে, তাহলে আমি জিহাদ চাই, ইসলাম চাই, কিয়ামত পর্যন্ত চিৎকার করবে, মৃত্যু পর্যন্ত ওই চিৎকারের কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আগে নিজের মধ্যে ইসলামের দরকার আছে না? কিছু লোক এমন আছে শহীদ হয়ে যাবে শুধু নামাজ কথা বলো, মানে পাঁচ জায়গায় একটাই রকম আছে না সমাজে। কিছু লোক আছে সুবিধাবাদী, আর জিহাদ হবে, হুজুর আছে জিহাদ জিজ্ঞেস ভাই ভদ্রলাভ করছেন করি আসল করছে না করে মাগরিব নিচে কাপড় পরে আছে, মুখে দাঁড়িয়ে দেয়, মাথা টুপি দেয়, ঘরের বউ পর্দা খায়, সুদের ব্যবসা করে, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, সে করবে দিন খায়। আল্লাহ কি ঠেকা বসে আপনার মধ্যে পোষা লোকদের দিন খায় বলবে কথা বলে না, ঠিকই না বলে? সুতরাং নিজেকে আগে প্রস্তুতি মাত্রা যাচাই করতে হবে, আমি কি সেই জিহাদের মধ্যে টিকে থাকতে পারবো কিনা। যে ইমান আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না, সেই ইমান আমাকে জিহাদের পর্যায়ে কেমনে নেবে? কথা বলে ঠিকই না বলে? এটা আরো রক্তান্ত হয় না, জীবনের ঝুঁকি আছে, আমার জান লাগে না বলে
হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এখানে যত ভাইরা এসছেন, মা বোনরা এসছেন, সকল ভাই এবং বোনদের প্রতি আহ্বান হচ্ছে, আমরা 90 থেকে 95 লাখ মুসলিম অধ্যুষিত বাংলাদেশে বসবাস করি। নিজেদেরকে মুসলমান দাবি করলেও মুসলমানের পরিচয় দেওয়ার মতো কিছু নাই। মুসলমানের পরিচয় দেওয়ার মতো এক নাম্বার আমল হচ্ছে নামাজ। এক নাম্বার আমল বলে নাম্বার আমল কি? এই নামাজ কয় ওয়াক্ত? আরো যে উঠতে হবে। এটা কি মুখে শুধু বললাম না, মন থেকে বিশ্বাস করেন? মন থেকে বিশ্বাস যদি করে থাকেন, জুমার নামাজের মসজিদে জায়গা হয় না, ভরপুর মুসল্লি, হুজুরের কাতার দাঁড়াতে হয়, আর হুজুরের নামাজের মুসল্লি ঠিক কিনা যদি বলেন। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা রংপুরে এই বছর শীতের সিজনে একটা দাওয়াত দিয়েছিলাম, সম্ভবত 12 নম্বর ওয়ার্ড। সেখানে মাহফিলে যাওয়ার পরে ইমাম সাহেব আমাকে বলেন, হুজুর যেহেতু আপনি আসছেন, আমি বেচারা এলাকায় খুব মাজলুম। কি মাজলুম? যে ফজরের নামাজে আমি নিজে আযান দেই, আমি মুসল্লি, আমি মুক্তাদি। আমি নাউযুবিল্লাহ ইমাম দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে এমন হয় আযানও আমি নেই, ইকামতও আমি নেই, আমি ইমাম, আমি মুক্তাদি। আর হঠাৎ হঠাৎ 2-1 জন ঘুরে চলে আসে। এই হচ্ছে আমাদের অঞ্চলের মুসলিমদের ইমানের অবস্থা। তাহলে সে এই এলাকার মানুষ তাফসীরের আয়োজন করেছে। আমি সেখানে বললাম যে তাফসীরে হাজার হাজার শত শত মানুষ আপনারা আসছেন, আপনার ইমাম সাহেবের মনে এত দুঃখ আছে, উনি আযান দেন, উনি নামাজ পড়ান, উনি ইমাম, উনি মুক্তাদি। এর ব্যর্থতা কিয়ামতের ময়দানে এর জবাব দিতে এলাকার প্রত্যেকটা মুসলমানকে বলতে হবে। সে কিনা জন্য বলেন, এই যে বিরাট তাফসীর আয়োজন হয়েছে, হাজার হাজার মানুষ বয়স করতে যদি নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতের সম্পর্ক না থাকে, এমন শত শত তাফসীর চলে যাবে, কোনো ফায়দা হবে না। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। নিজেকে মুসলমান পরিচয় দিতে গেলে সবার আগে নিজেকে নামাজে হতে হবে। কথা বলো। আচ্ছা, আপনাদের ছোট্ট একটা মাসলা জিজ্ঞেস করে জবাব দেবেন, মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে? সবাই বুঝতে বলেন, মুসলিম হয়ে অমুসলিমের সাথে বিবাহ জায়েজ আছে? জায়েজ নাই। কিন্তু হাদিস তো কোরআন স্পষ্ট করে দিয়েছে, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দ্বীন নাই, তার ধর্ম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, সেটা নামাজ ছাড়লে সে কুফরি করবে। তাহলে এই হাদিসের উত্তর আপনি কি দেবেন? আপনি তো বললেন যে আপনার স্পষ্ট কথা বললেন যে বিধর্মীর সাথে বিবাহ চলে না, আর আল্লাহ নবী বললেন যে নামাজ পড়া উচিত। দিন আমার কোনো ধর্মই নাই যার নামাজ নাই। তাহলে এমন বলেন যে লোকে নামাজ পড়বে আছে, নামাজ ধর্ম আছে? যে বলে যে ধর্ম নাই, সে মুসলমান। তাহলে তাকে আপনার মুসলমান হিসেবে তার সাথে মেয়ে বিবাহ দিচ্ছেন, তার পরিবারের সাথে ছেলে বিবাহ করাচ্ছেন। ঠান্ডা মাথায় বুঝলেন, সামাজিকতা আর মৌলিকতা করে কোনো লাভ নাই। কিছু আনুষ্ঠানিক জানাজার নামাজ আর বৎসর সাথে মিলাদ, দুরূদ শরীফ, আর এই যে মাঝে মাঝে হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ালে যদি মুসলমান হওয়া যায়, তাহলে সাহাবায়ে কেরাম জিহাদের মর্যাদা জানায় তিনি নামাজ পড়তেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? জিহাদের মর্যাদা সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই, এটা খুব স্পষ্ট প্রমাণিত। ইসলামের পরিচয় যদি বহন করতে হয়, মুসলমানদের পরিচয় যদি বহন করতে হয়, নামাজি নিজেকে হতে হবে, আত্মীয়তা নামাজি দেখে দেখেই করতে হবে। একথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোন বেনামাজির কাছে মেয়ে বিবাহ দেবেন না, কোন বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়ার সম্পর্ক করবেন না, ছেলেকেও বিবাহ করাবেন না কোন বেনামাজি মেয়েকে দিয়ে। একথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে জোরে বলেন আমিন। আবার প্রিয় যুবক ভাইরা, আল্লাহ নবীর সাথে যদি আমরা হাসর চাই, আল্লাহ পাক ফরমান দিলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, তাহলে নবীদের সাথে আল্লাহ হাসর হয়ে দিবেন। যদি রাসূলের সাথে হাসর চাই, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যের এক নম্বর প্রমাণ হচ্ছে আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ পড়া হবে না। নবীর আনুগত্যের বড় প্রমাণ হচ্ছে আমার আদর্শিকভাবে সর্বদিক থেকে আমি রাসূলের উম্মাহ, এটা প্রমাণ করতে হবে। আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূলের দাড়ি আমার ভালোবাসি না, এটা বদনামি ছাড়া আর কিছু হতে পারে না। আপনি যদি কাউকে ভালোবাসেন, তার সব আপনাদের ভালো লাগবে, ঠিকই না বলেন? তার হাসি, তার কান্না, তার উঠা, তার বসা, সব
আপনার কাছে পছন্দ হবে যদি আপনি তাকে ভালোবেসে ফেলেন। দেখেন পৃথিবীতে যখন বিশ্বকাপ টুর্নামেন্ট ফুটবল খেলা শুরু হয়ে যায় তখন দেখবেন বিভিন্ন দলের ফ্যান ফলোয়ার যারা আছে নিজের গায়ের মধ্যে তাদের গাছ উঠে শুধুমাত্র পাঁচদার এরকম হয় না নাকি করে বাংলাদেশে হয় কেমন হয় শুনে যারা আর্জেন্টিনার ফলোয়ার আর্জেন্টিনার পতাকা বাড়ির সাথে ঝুলাইতেছে গাছের পরে উঠিয়েছে নিজের গায়ে আর্জেন্টিনার মেসির জাতি করে দিয়েছে ব্রাজিলের সমর্থক যারা হলুদ কালারের জার্সিটার গায়ে উঠিয়ে দিয়েছে। আপনি কি একটু আন্দাজ করতে পেরেছেন যে আপনি দুনিয়ার একটা খেলোয়াড়ের ফ্যান ফলোয়ার হওয়ার কারণে নিজের সংস্কৃতি নিজের শিক্ষা নিজের দেশীয় কালচার সব বাদ দিয়ে আপনি ওই আর্জেন্টিনার পতাকা গায়ে ধরাইছেন জার্সি আপনি গায়ের মধ্যে উঠিয়ে দিয়েছেন আপনার লজ্জা হয় না কেন? আপনি রোনালদোকে ভালোবাসেন মেসিকে মহব্বত করেন আর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বলে হুজুরের জার্সি আমার গায়ের মধ্যে উঠাই দিয়েছি। কথা বলতে হবে ঠিক কিনা বলে? সুতরাং যারা আর্জেন্টিনার ফলোয়ার যারা এখানে আছেন তাদেরকে ছোট একটা বার্তা দিয়ে দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করেছে ফিলিস্তিন স্বাধীন হওয়ার জন্য গোটা বিশ্বের মধ্যে পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের কাছ থেকে ভোট চাওয়া হয়েছে যে ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হবে এর পক্ষে আপনার কারা কারা আছে আপনারা শুনে অবাক হয়ে যাবেন আর্জেন্টিনা এই রাষ্ট্রটি ইসরায়েলের পক্ষে রায় দিয়েছে ফিলিস্তিনের বিপক্ষে ভোট দিয়েছে আপনারা যারা মেসির ভক্ত আছেন একটু চিন্তা করেন না সে ভালো ভেবে তার ধর্মটা কি আপনাদের মহাব্বত করে তার পোশাকটা গায়ে উঠিয়েছেন খোঁজখবর নিয়ে দেখুন ইহুদি যে ইহুদি আপনার মুসলমান করে দেখুন তার ভাইকে বোনকে শিশুকে বাচ্চাকে গুলিতে হত্যা করছে ধর্ষণ করছে মসজিদ আকসা মুসলমানদের কিবলাকে টুকরা টুকরা করে দিয়েছে হত্যা করে দিয়েছে নামাজ মতো মুসলিমদেরকে বাস মায়া করে শহীদ করে দিয়েছে আর তাদের গাছে করে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনি নিজের পরিচয় দিতে ভুলে গিয়েছেন আপনি নিজের জাতি সত্তা সাথে আপনি প্রতারণা করছেন চিল্লিয়া বলে ঠিক যুবকেরা ইসলামের যারা ক্ষতি চায় মুসলিমদের চির দুশ্মন যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না একথা কি যুবকদের মনে থাকবে ইনশাআল্লাহ আমাদের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সাথে ফকরান আলেমদের সাথে ইসলাম পন্থীদের সাথে ইসলামের শত্রুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আল্লাহ পাক যে আমার যুবকদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন চিৎকার দিয়ে এখন আমিন আমার ভাইরা ছোট্ট করে একটা কথা বলে বক্তৃতার শেষ দিকে নিয়ে যাচ্ছি হিদায়াতের মালিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ হেদায়েতের মালিক ছিলেন না হেদায়েতের মালিক যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হতেন তাহলে তার কলিজার টুকরা পিতা আযর মুশরিক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিতেন না ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিয়ামতের মাঠে পিতা আযরের সাক্ষাৎ হবে কার সাক্ষাৎ হবে পিতা আযরের সাথে সাক্ষাৎ হবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আযরের চেহারার দিকে তাকায় দেখবেন ওয়ালা ওয়াজহি আযরা ফাতারাতুন ওয়া কাবারাতুন আযরের চেহারার মধ্যে ধুলা পড়ে আছে ময়লা পড়ে আছে এই অবস্থা দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আযরকে দেখে বলবেন আলামাতুল্লাকা আলা তাসিনি ও বাবা আমি কি তোমাকে বলি নাই তুমি আমার কথার বাহিরে চলবে না বলি নাই এই মূর্তিগুলো পূজা করা যাবে না বলি নাই মূর্তিগুলো ব্যবসা করা যাবে না বলি নাই মূর্তির সামনে সেজদা দেওয়া যাবে না বাবা বাবা বলবে ছেলে আমি তোমার সাথে ওয়াদা করলাম আজকের পর থেকে আমি তোমার কথার বাহিরে আর করবো না আচ্ছা ভাই আপনার বলে কোনো ফায়দা হবে হাসরের ময়দানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম বাবা নবী ইব্রাহিমকে ডেকে কথা বলে আজকের পর থেকে তোমার কথার বাহিরে আর চলবো না কোনো লাভ হবে লাভ হবে এরপরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আশান্বিত হয়ে আল্লাহর দরবারে হাত তুললেন আল্লাহকে ডেকে বলবে রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন ওয়াল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত অপমানিত করবে না এর চাইতে বড় লাঞ্ছনা
হঠাৎ আল্লাহ পাক তাকে বললেন উনজুর ইলা বাইনা মা বাইনা রিজলাইহি ওয়া ইব্রাহিম, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পায়ের মাঝখানে তাকায় দেখবেন বাহিরা ওয়া ফিকুল মুতাফিকুন, তার পিতাকে আল্লাহ পাক নিকৃষ্ট একটা জানোয়ার বানায় তার পায়ের সামনে ফেলে দিয়েছে। ফায়ুখাযু বিতাবাবিহি ওয়া ইউলকা ফিন-নার, তার পায়ের মধ্যে ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরে মা এবং বলে না, কথাটা খুব ভালো করে বুঝে নেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মানিত একজন নবী আমাদের দিনদার মুসলিম বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করে না বা মুক্তির ফয়সালা করতে পারবেন না। নবী হয়ে যদি মুসলিমদের জন্য সুপারিশ করে মুক্তির ফয়সালা করতে না পারেন, পৃথিবীর কোনো পীরের বাবার ক্ষমতা নাই তার নবীকে মুসলিম বাবাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কি বলে? আর আমাদের যে ভদ্র পীরের পীর সাহেবরা স্বভাব নাই যে এই দরবারের মুরিদ হলে জাত কবজ করতে গেলেও তাকে পীর সাহেবের পারমিশন লাগবে। আচ্ছা, এই সমস্ত বক্তব্য দেওয়ার সময় কত বোতল ওরা খায়, কথা বলেছে কি?